গল্পের শুরুতে দুইজন বিদেশি ঘোস্ট হান্টার ব্লগার জিংল্যান্ড হসপিটালের ধ্বংসাবশেষ করে দেখছিল, যা তাইওয়ানের সবচেয়ে ভৌতিক জায়গা হিসেবে পরিচিত। কিছুক্ষণ পর তারা হাড়ের একটি স্তূপ খুঁজে পায় এবং বুঝতে পারে এগুলো মানুষের হাড়। হঠাৎ মেয়েটি মেঝেতে রক্ত দেখতে পায়, যা তাকে আরও ভীত করে তোলে এবং সে জোর দেয় যে তাদের এখনই চলে যাওয়া উচিত। কিন্তু যখন তারা বের হওয়ার রাস্তা খুঁজতে যায় তখন তারা পথ চিনতে পারে না। হঠাৎ তারা মৃদু বাঁশের শব্দ শোনে এবং ইথান ডাক দিয়ে জিজ্ঞেস করে কেউ আছে কিনা, কিন্তু কোনো উত্তর মেলে না। সে বলে হয়তো সাহায্যের জন্য কেউ ডাকছে, কিন্তু মেয়েটি দ্বিমত পোষণ করে। ইথান এগিয়ে গেলে মেয়েটি তাকে থামতে অনুরোধ করে এবং ফিরে আসতে বলে, কিন্তু সে কথা না শুনে একটি কক্ষে প্রবেশ করে। মেয়েটি ভয়ে অপেক্ষা করতে থাকে একা। হঠাৎ যন্ত্রণায় কাদার শব্দ শোনে এবং একটি আত্মা তার দিকে এগিয়ে আসে। পরে বিশ্ব সংবাদে বিষয়টি প্রচার হয় যে তাইওয়ানে আবার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ দাবি করে অজ্ঞাত ভুক্তভোগীরা করেছে আত্মহত্যা, কিন্তু অনেক অনলাইন দর্শক তা বিশ্বাস করে না। হাসপাতালটি ৩০ বছর আগে চিকিৎসায় অবহেলা ও রোগীর মৃত্যুর কারণে মামলা মোকদ্দমার পর বন্ধ হয়ে যায় এবং তখন থেকে আত্মার উপস্থিতি ও অজানা ঘটনার জন্য কুখ্যাত হয়ে ওঠে। কয়েক মাস পরে জনপ্রিয় ফিলিপিনো অভিনেতা কুইন, যিনি নিজেকে একজন সিরিয়াস প্রযোজক হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, কিছু সামাজিক মাধ্যম ইনফ্লুয়েন্সার ও সেলিব্রিটিদের সঙ্গে ডিনারে মিলিত হন। আলাপচারিতায় জানা যায় তারা যেটা শ্যুট করতে যাচ্ছে তার অনুমতি নেই, তবে ঝুঁকি নিয়ে তারা ইন্টারনেটে ভাইরাল হতে চায়। কুইন বলে যদি তারা ৩০ লাখ ভিউ পায় তবে সবাই দ্বিগুণ পারিশ্রমিক পাবে, আর ভিউ বাড়লে আরও বেশি উপার্জনের সুযোগ হবে। এরপর সেলিব্রিটি অল অ্যাক্সেসে কুইন তার নতুন প্রজেক্ট উপস্থাপন করে, যার নাম স্ট্রেঞ্জ ফ্রিকোয়েন্সি। এটি লাইভ স্ট্রিমিং প্যারানর্মাল রিয়েলিটি শো। দলের সদস্যরা হলো কুইন নিজে, জেন এবং রব শেখ রেটেল এবং রোল স্ট্রিমিং থেকে, এমজে মিস ইউনিভার্স ফিলিপিন্স বিজয়ী, অভিজ্ঞ আত্মাদের ব্লগার জারকারু, ডিজিটাল ইনফ্লুয়েন্সার ও ট্যারোট রিডার রাফা এবং অভিনেত্রী ও টিভি হোস্ট অ্যালেক্সা মিরো। তাদের লক্ষ্য যে কোনো মূল্যে ৩০ লাখ লাইভ ভিউ অর্জন করা। এরপর তারা তাইপেতে পৌঁছায়, যেখানে গাইড লি তাদের স্বাগত জানায়। পরদিন তারা সারা নামের এক তাইওয়ানি মাধ্যমের সাক্ষাৎকার নিতে যায়। সারা বলে সে দলের একজনের সঙ্গে একটি অশুভ আত্মাকে দেখতে পাচ্ছে এবং আঙুল তুলে জেনকে দেখায়। এতে জেন ভয় পায়। পরে সারা সতর্ক করে মৃত আত্মাদের অসম্মান করলে বা তাদের কোনো কিছু ছুঁড়ে ভয়ঙ্কর পরিণতি হবে। বিশেষ করে এক শয়তানি আত্মা আছে যে মানুষকে আঘাত করতে আনন্দ পায়। সে আরও বলে সিঙ্গান হসপিটালে যাওয়া ঠিক হবে না, কারণ ওখানে মৃতদের নিয়ে ব্যবসা করা বড় অসম্মান। তবে দল সেদিন রাতে হাসপাতালে যায়, যেখানে গাইড লি নিরাপত্তা রক্ষী ওইকে ঘুষ দিয়ে ভেতরে ঢোকার ব্যবস্থা করে। সরঞ্জাম নামানোর পর গার্ড দরজা বন্ধ করে দেয় এবং দল ভেতরে আটকে পড়ে। কিছুটা অস্বস্তি হলেও লি তাদের আশ্বস্ত করে। তারা বেস ক্যাম্প বানায়, লাইট, ক্যামেরা, কম্পিউটার আর নাস্তা সাজায়। আত্মাদের উপস্থিতি বোঝার জন্য যন্ত্রপাতি দেখানো হয়, যেমন ইএমএফ ডিটেক্টর, ঘোস্ট বলস, রিম পড আর স্পিরিট বক্স। ক্যামেরা বসানো হয় করিডোর, শিশু ওয়ার্ড, সার্জারি উইং আর পরিত্যক্ত অপারেশন রুমে। এরপর রাফা জেনকে ট্যারোট কার্ড পড়ায়। অবাক ব্যাপার, জেন একই 3টি কার্ড তোলে। রাফা তাকে সুরক্ষার জন্য একটি ব্রেসলেট দেয়। লাইভ শুরু হলে তারা দর্শকদের স্বাগত জানায়। হঠাৎ এক জোরালো শব্দে সবাই চমকে যায়। দল একসাথে তদন্তে যায় এবং কেমিক্যাল নমুনার কক্ষে পৌঁছায়, যেখানে অদ্ভুত সংরক্ষিত ভ্রূণ, চোখ ইত্যাদি দেখা যায়। রব মজা করে জিনিসপত্র নাড়াচাড়া করলে সবাই রেগে যায়। কুইন বলে এসবে তারা ইতিমধ্যেই ট্রেন্ডিং হয়েছে। পরে দল ভাগ হয়ে যায়। এমজে আর জার্ক যায় সার্জারি উইংয়ে, জেন আর রব যায় শিশু ওয়ার্ডে, আর রাফা এবং আলেক্সা যায় অপারেশন রুমে। শিশু ওয়ার্ডের সামনে জেন বলে এখানে 15 নবজাতক রহস্যজনকভাবে মারা গিয়েছিল, যাদের এক নার্স বিষ খাইয়ে হত্যা করেছিল। এদিকে জার্ক অস্বাভাবিক উপস্থিতি অনুভব করে এবং হঠাৎ রক্ত কাশি দিতে শুরু করে। এমজি তাকে বেস ক্যাম্পে ফিরিয়ে আনে, তবে কুইন জোর দেয় যে ক্যামেরা বন্ধ করা যাবে না। অন্যদিকে রাফা ও আলেক্সা অপারেশন রুমে রক্তের দাগ
খাবার, চুল, ধূপকাঠি আর অদ্ভুত তাবিজি দেখতে পায়। তারা বুঝতে পারে এখানে কোনো এক রকম রীতির অনুষ্ঠান হতো। জার্ক ভয়ঙ্করভাবে কাশতে কাশতে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। তবু কুইন তাকে বলে স্টিমিং চালিয়ে যাও। রাফা জানায় যে সে অনুভব করছে ঘরটিতে কোনো এক ভারী শক্তি রয়েছে যা সে ঠিকভাবে ব্যাখ্যা করতে পারছে না, তবে নিশ্চিত থাকে যে সেখানে একসময় রিচুয়াল হয়েছিল। হঠাৎ সে দেখতে পায় অ্যালেক্সার ক্যামেরা মাটিতে পড়ে আছে আর অ্যালেক্সা বিধির সামনে মাথা নত করছে। রাফে জিজ্ঞেস করে সে কি করছে, কেন ক্যামেরা সরিয়েছে। অ্যালেক্সা সহজভাবে বলে সে শুধু শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু রাফে সতর্ক করে দেয় এটা বিপজ্জনক হতে পারে, কারণ তারা জানে না কোন ধরনের কাল্ট এই বেদি ব্যবহার করেছে। অ্যালেক্সা তাকে শান্ত হতে বলে এবং ধূপকাঠি ফেরত রাখতে গেলে একটি বড় আলমারির দরজা হঠাৎ জোরে খুলে যায়। রাফে তাকে সরে যেতে বলে, কিন্তু অ্যালেক্সা দ্রুত দেখে নেওয়ার জেদ করে এবং বলে এটা বেশিক্ষণ লাগবে না। রাফে অস্বস্তি প্রকাশ করলে অ্যালেক্সা বলে এটা যেন তাকে ডাকছে, কিন্তু রাফে পাল্টা জবাব দেয় তোমাকে বিপদ ডাকছে, অদৃশ্য কিছু নয়। কুইন রাফেকে মনে করিয়ে দেয় তারা আলাদা হতে পারবে না, এটাই তাদের আসার উদ্দেশ্য। কোনো উপায় না দেখে রাফে অ্যালেক্সার পেছনে সরু গোপন করিডোরে যায়, যার দুপাশের দেয়ালে তাবিজি ঝোলানো। তারা একটি বিশাল কক্ষে পৌঁছায়। অ্যালেক্সা খুশি হলেও রাফে প্রায় অসুস্থ হয়ে পড়ে। মেঝেতে ছড়িয়ে থাকে রিচুয়ালের আরও জিনিসপত্র। দেয়ালে আঁকা ভয়ঙ্কর এক দৈত্যাকৃতি দেখে রাফে অস্বস্তি প্রকাশ করে, কিন্তু উত্তেজনা অ্যালেক্সা মজা করতে থাকে হাড় তুলে। রাফে তাকে সতর্ক করে দেয় সারা বলেছিল কিছু ছোঁয়া যাবে না, কিন্তু অ্যালেক্সা তাকে ভীতু বলে রক্ত শুকনো কিনা দেখতে হাত বাড়ায়। রাফে চিৎকার করে বলে সে শুধু শো ভাইরাল করার জন্য বেপরোয়া আচরণ করছে। এতে অ্যালেক্সাও ক্ষিপ্ত হয়ে বলে যদি সে এত ভয় পায় তবে চলে যাক। এরপর অ্যালেক্সা একা একা চলে যায়। রাফে উদ্বিগ্ন হয়ে তার নাম ধরে ডাকতে থাকে। হঠাৎ রাফের শব্দ শুনে আতঙ্কে একটি ছোট পাত্র খুঁজে পায়, যেখানে পড়ে আছে জেনের ট্যারোট কার্ডের সেই একই শয়তানি কার্ডটি। ভয়ে রাফে দ্রুত দৌড়ে বেরিয়ে যায় এবং অ্যালেক্সার নাম চিৎকার করে ডাকতে থাকে। এদিকে জেন ও রব শিশু ওয়ার্ডে প্রবেশ করে, যেখানে পুরনো ওষুধের বোতল সাজানো ছিল। জেন বলে এখানে ঠিক কি ঘটেছিল জানা নেই, তবে মনে হয় জায়গাটা শিশুদের দুঃখজনক স্মৃতিতে ভরা। একটি ড্রয়ার খুলতে গিয়ে সে একটি শিশুর ডায়েরি খুঁজে পায়। প্রথম দিকে আঁকাগুলো আনন্দময় হলেও পরে দেখা যায় 6 হাতওয়ালা এক অন্ধকারময় ছায়া, রক্তমাখা মাটি, মৃতদেহ আর শেষে এক শয়তানি নার্স বিশাল সিরিঞ্জ হাতে 4 মৃত শিশুর মাঝে দাঁড়িয়ে আছে। তখন রব তাকে কিছু ছবি দেখায়। ছবির উল্টো পাশে লেখা থাকে কয়েকটি নাম, লিন লিনহা, ওয়াংমেং, উশুয়েন। কুইন বলে ওরা হলো সেই সিরিয়াল কিলার নার্সের ভুক্তভোগী। রব ছবিটি হাতে নিয়ে 2 বার নার্সের নাম ডেকে বলে যদি তুমি এখানে থাকো তবে বলো কেন এই শিশুদেরকে হত্যা করেছিলে। জেন তাকে থামাতে চাইলেও রব জিদ ধরে। হঠাৎ সব ইলেকট্রনিক ডিভাইস বিকল হয়ে যায়, আলো নিভু নিভু হয় আর যন্ত্রগুলো তীব্র শব্দ করতে থাকে। জেন অন্ধকারে কিছু নড়াচড়া দেখতে পায় এবং ভয়ে রবকে নিয়ে দৌড়ে বের হয়ে যায়। তারা শিশু ইনকিউবেটর ভর্তি এক কক্ষে ঢুকে যায়। রব বলে তারা নিরাপদ আছে, কিন্তু জেন বলে সে কিছু দেখেছে। রব হেসে বলে এটা ফেক, তবে জেন জোর দিয়ে বলে সেটা সত্যি ছিল। পরে কুইন ফুটেজ দেখে, আতঙ্কে বুঝতে পারে ক্যামেরায় সত্যি একটি আত্মা ধরা পড়েছে। সে রবকে জানালে রব তা উপেক্ষা করে, বলে এটা হয়তো লি, কিন্তু জেন বারবার বলে সে যা দেখেছে তা বাস্তব। হঠাৎ একটি শিশুর কান্না শোনা যায়, তারপর ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে। রব শব্দের উৎস অনুসরণ করে। একটি কক্ষ খোলে, ভেতরে একটি ব্যাসিনেট হঠাৎ নড়ে ওঠে। রব ধীরে ধীরে কাছে যায় এবং চাদর সরাতেই ভেতরে একটি পুতুল পাওয়া যায় আর সঙ্গে সঙ্গে তীব্র শব্দ ভেসে আসে। অন্যদিকে রাফে অ্যালেক্সাকে খুঁজতে খুঁজতে নিজেরই কণ্ঠের মতো একটি প্রতিধ্বনি শোনে। সিঁড়ি দিয়ে অদ্ভুত বল করিয়ে আসে। ভয়ে রাফে দৌড়ে গিয়ে কুইনের কাছে সাহায্য চায়, কিন্তু কুইন তখনও 30 লাখ ভিউয়ের কথা ভেবে লাইফ চালিয়ে যাওয়ার কথা বলছিল। রাফে হঠাৎ দৌড়ে এসে আতঙ্কে বলে অদ্ভুত রিচুয়াল চলছে এবং কুইন সবকিছু উপেক্ষা করছে।
এদিকে অ্যালেক্সা ঘুরতে ঘুরতে বারবার একই জায়গায় ফিরে আসছে বুঝতে পেরে ভয়ে চিৎকার করে সাহায্য চায়। কুইন তাকে কল করার চেষ্টা করলেও রাফে বলে এখনই সবাইকে বের হয়ে যাওয়া উচিত, কিন্তু কুইন বলে দরজা বন্ধ, সে কোথাও যেতে পারবে না। রাফে টাকা ছেড়ে দিতেও রাজি হয়, তবুও বাকি দল রাজি হয় না। হঠাৎ যার প্রচণ্ড বমি করে এবং তার হাতে ফোসকা ও ঘা দেখা যায়। কুইন লিকে বলে গার্ডকে ডাকতে, কিন্তু লি ফিরে এসে জানায় সে যোগাযোগ করতে পারছে না। জেন অ্যাম্বুলেন্স ডাকতে চাইলে কুইন থামায়, কারণ তাদের কোনো পারমিট নেই। রাফে আবার সতর্ক করে সবাইকে, কিন্তু কুইন বরং দল ভাগ করে অ্যালেক্সাকে খুঁজতে বলে। এই সময়ে অ্যালেক্সা রান্নাঘরে কুইনের কণ্ঠ শোনে এবং মনে করে কুইন এসেছে, কিন্তু সেখানে একটি ছায়া দেখা দেয় যা কুইনের হাসির মতো শব্দ করে। আতঙ্কে অ্যালেক্সা লুকাতে গিয়ে দেখে সেই আত্মার পা তার সামনে দাঁড়িয়ে আছে এবং বিভিন্নভাবে তার নাম ডাকছে। ভয় পেয়ে সে দৌড়ে একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আত্মাটি দরজা ভাঙার চেষ্টা করলেও হঠাৎ থেমে যায়। এদিকে কুইন ও রব অ্যালেক্সাকে খুঁজতে গিয়ে একে অপরকে দোষারোপ করতে থাকে। রব বলে এগুলো সব সাজানো, কিন্তু কুইন বলে যা হচ্ছে সব সত্যি। বিরক্ত হয়ে কুইন রবকে সাবধান করে কোনো কিছু স্পর্শ করবে না। অন্যদিকে জেন জারকে দেখে আতঙ্কিত হয়, তার অবস্থা আরও খারাপ হয়েছে। সে সাহায্যের জন্য দর্শকদের অনুরোধ করে, কিন্তু তারা ভাবে এটা শোয়ের অংশ। হতাশ হয়ে সে হাতুড়ি দিয়ে দরজা ভাঙতে শুরু করে। অন্যদিকে অ্যালেক্সা একটি ক্যামেরা খুঁজে পায় এবং তাতে আগের সেই বিদেশি দম্পতির ফুটেজ চলে, যেটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, যেখানে দেখা যায় তারাও দেয়ালের সেই অদ্ভুত চিত্র দেখেছিল। ভিডিওতে মহিলাটি বলে ভেতরে কিছু আছে, দেখতে ইথানের মতো। হঠাৎই সে দেখে সামনে দাঁড়িয়ে আছে সে নিজেই, আর কিছু বুঝে ওঠার আগে সে আত্মা তার দিকে ঝাঁপিয়ে পড়ে। আতঙ্কে চিৎকার করে সাহায্য চায় সে। এই সময় রাফে এমজেকে বলে জেনের আগের ট্যারোট রিডিং ভালো ছিল না, কিন্তু এমজে বলে সে এসব কিছুই বিশ্বাস করে না। রাফেল জোর দিয়ে বলে কিছু একটা ঘটছে, আর বিপদের কথা হলো আলেক্সা নিখোঁজ। কিন্তু এমজে যুক্তি দেয় আলেক্সা হয়তো মনোযোগ পাওয়ার জন্য অভিনয় করছে। রাফে সতর্ক করে বলে তারা কিছু একটা জাগিয়ে তুলেছে, আর এটা কোনো খেলা নয়। কিন্তু এমজে রেগে গিয়ে বলে খোঁজার দিকে মনোযোগ দিতে, কথা নয়। এমজে চলে যেতে রাফে দেখে হলওয়েতে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে অ্যালেক্সা। সে ডাক দেয়, কিন্তু অ্যালেক্সা কোনো সাড়া দেয় না। কাছে যেতে সে একটি ঘরে ঢুকে যায়। রাফেও তার পিছু নেয়, কিন্তু ঘরে গিয়ে দেখে ঘর ফাঁকা। ভয়ে সে তাকে ডাকতে থাকে, বলে তারা প্যাক আপ করছে। এমন সময় ওপরতলা থেকে পায়ের শব্দ শোনা যায়। রাফে ভাবে সে হয়তো মই বিয়ে ওপরে উঠেছে। সে মই বিয়ে ওপরে উঠে দেখে শুধু অন্ধকার। আতঙ্কে সে নেমে আসে এবং পথে একটি টেবিলে জেনের 3টি ট্যারোট কার্ডের একটি পড়ে থাকতে দেখে। সাবধানে সেটা ধরতে যেতেই হঠাৎ কেউ তার হাত চেপে ধরে, আর সেটিকে দেখতে একদম তার মতোই ছিল। ভয়ে রাফে মাটিতে লুটিয়ে পড়ে, আর আত্মাটি বলতে থাকে খুব মজা, তাই না? এদিকে কুইন অ্যালেক্সাকে খুঁজতে থাকে। হঠাৎ সে অনুভব করে একটি ছায়া পিছনে সরে যাচ্ছে। ভাবে এটা হয়তো রবের কাজ। সে ধীরে ধীরে ঘরে ঢুকে ক্যামেরা নামিয়ে একটি কাপড়ে ঢাকা মূর্তির কাছে যায়। কাপড় সরাতেই দেখা যায় দেয়ালে আঁকা অদ্ভুত কিছু চিত্র। সে হাত বাড়াতেই হঠাৎ ড্রয়ার খুলে যায়। ভেতরে একটি বই। খুলে দেখে অদ্ভুত ছবি, অচেনা লোক, রক্তমাখা রিচুয়াল, বলি। প্রতিটি ছবি আগের চেয়ে ভয়াবহ। হঠাৎ এক ঠান্ডা বাতাস তার শরীরে এসে লাগে, আর ভয়ে দৌড়ে পালায় কুইন। এদিকে এমজে লক্ষ্য করে অনেকটা জায়গা জুড়ে রক্ত, আর তার ওপরে পড়ে আছে 9 অফ সোর্ডস ট্যারোট কার্ড। সাথে সাথে মনে হয় রাফের কিছু হয়ে গেছে। ভয়ে এগোতেই দেখে রাফের ছিন্ন ভিন্ন শরীর রডের ভেতরে ঢুকে ঝুলে আছে। ওদিকে রব আবার শিশু ওয়ার্ডে অ্যালেক্সাকে খুঁজতে যায়। হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়। অন্ধকার থেকে ভেসে আসে তার নিজের কণ্ঠ। আত্মাদের ডাকছে, বলছে সে ভয় পায় না। হঠাৎ কণ্ঠগুলো জেরা করে বলে বল কেন করেছিল। এক মুহূর্তে সে নিজেকে সার্জিক্যাল বেডে বাঁধা অবস্থায় দেখে। মাথার উপর তীব্র আলো,
আর বিছানার নিচে থেকে 6টি হাত বেরিয়ে আসছে। জেন ইয়ারপিসে রবের চিৎকার শুনে দৌড়ে যায়। ঘরে ঢুকে টেবিলের ঢাকা দেহ দেখে ভেবে নেয় এটা রব। কাপড় সরাতে পৌঁছে ডামি। এদিকে এমজে কুইনকে ডাকতে থাকে, কিন্তু চতুর্দিকে অদ্ভুত শব্দ হতে থাকে। মনে হচ্ছিল কিছু একটা যেন তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। জেন শেষমেশ রবকে দেখে, তবে তার রিগ নেই। কাছে যেতেই রব দেয়ালের দিকে ঘুরে অদ্ভুত আওয়াজ করছিল। জেন বলতে থাকে সে ভয় পাচ্ছে। আওয়াজ হঠাৎ থেমে যায়। তারপর আত্মাটি ঝাঁপিয়ে পড়ে। জেন হাতুড়ি দিয়ে আঘাত করে পালায়। অন্যদিকে কুইন অ্যালেক্সাকে খুঁজে পায়। অ্যালেক্সা ভয়ে স্ক্রুড্রাইভার তাক করে রেকর্ডিংটা দেখাতে বলে। জেন বেস ক্যাম্পে গিয়ে জার্ককে মৃতদেহের মতো পড়ে থাকতে দেখে। মনিটরে রাফেকে মৃত দেখতে পায়। হঠাৎ রব ঢোকার সাথে সাথেই সে ভয়ে হাতুড়ি চালায়। বুঝতে পারে ভুল হয়েছে। তবে ততক্ষণে রব মারা যায়। জেন ভেঙে পড়ে, কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে থাকে। কুইন অ্যালেক্সাকে বলে মালিকের ঘরেও কিছু ভয়ঙ্কর দেখেছে, আর স্বীকার করে তাদের আসা উচিত হয়নি। সে বেস ক্যাম্পে কল দেয়। জেন কাপা কণ্ঠে বলতে থাকে রব, জার্ক আর রাফে মারা গেছে, দয়া করে তোমরা এখন থামো। ঠিক তখনই সে শুনতে পায় অদ্ভুত শব্দ। ঠিক কর্নারের দিকে সে আত্মাটিকে দেখে, আর তারই কণ্ঠে বলছিল তুমি কি ভাবো আমি নিরাপদ? ভয় পেয়ে জেন লুকায় হাসপাতালের বেডের নিচে, কিন্তু হঠাৎই দেখা যায় তার মতোই কিছু একটা হামাগুড়ি দিয়ে আসছে। দরজাটি একাই বন্ধ হয়ে যায়। বন্ধ দরজার বাড়ি থেকে অ্যালেক্স এবং কুইন জেনের চিৎকার শুনতে পায়। জেন প্রতিনিয়ত চেষ্টা করছিল দরজাটি খোলার। হঠাৎ সে ঘরের ভেতর থেকেই বাচ্চার কান্নার শব্দ শোনে। সে ভয়ে ভয়ে পেছনে ঘুরে তাকায়, দেখে রক্তে ভেজা একটি ভ্রূণ নিচে পড়ে আছে। হঠাৎ কিছু একটা এসে তার গলা চেপে ধরে। অ্যালেক্সা ও কুইন দৌড়ে গেলেও দেরি হয়ে যায়। জেন ইতিমধ্যে মারা গেছে। ক্যাম্পে ফিরে তারা দেখে জার্ক ও রবের লাশ। কুইন লাইভ স্ট্রিমিং দেখে প্রায় 30 লক্ষ দর্শকের টার্গেট পূর্ণ হতে যাচ্ছে। অ্যালেক্সা কান্নায় বলে চলো যাই। এমন সময় কুইন লক্ষ্য করে কোনো কিছু ঠিকমতো কাজ করছে না। এরপর তারা বেরোনোর চেষ্টা করে, কিন্তু কোনো উপায়তেই যেন তারা বেরোতে পারছিল না। হঠাৎ তারা শুনতে পায় এমজে তাদের নাম ধরে ডাকছে। কুইন এমজের কণ্ঠ অনুসরণ করে, কিন্তু অ্যালেক্সা বলে এটা এমজে নয়। অ্যালেক্সা বলে চলো আমরা চলে যাই। কুইন বলে তাহলে এমজের কি হবে? এরপর তারা দুজন মিলে খুঁজতে থাকে। অবশেষে বাথরুমের ভেতরে তাকে খুঁজে পায়, কিন্তু সে যখন ঘুরে দাঁড়ায় তখন আরও একটি মুখ তার শরীরে লেগেছিল। ভয়ে প্রাণ বাঁচিয়ে তারা সেখান থেকে পালাতে শুরু করে, আর চতুর্দিকে ভাসতে থাকে ভয়ঙ্কর হাসি। তারা পালাতে পালাতে দেখে রাস্তা একদম শেষ। হঠাৎ শব্দ শুনে তারা পুনরায় পালাতে থাকে। এ সময় কুইন লক্ষ্য করে অ্যালেক্সা নিচে পড়ে আছে। হঠাৎ কিছু একটা তাকে অন্ধকারে টেনে নিয়ে গেল। কুইন তাকে খুঁজতে থাকে। এদিকে অ্যালেক্সা দেখে তার সামনে দাঁড়িয়ে আছে তার মতোই কিছু একটা, আর সেটি অ্যালেক্সাকে মেরে ফেলে। এরপর সে কুইনের রূপ ধারণ করে আর বলতে থাকে তারা এখন ট্রেন্ডিংয়ে। তখনই কুইন অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সে ক্যামেরার দিকে তাকিয়ে বলে অলওয়েজ বি রোলিং, আর অদ্ভুতভাবে হাসতে থাকে। দৌড়ে গিয়ে সে আত্মার সাথে লড়াই করতে চায়, কিন্তু জানালা থেকে পড়ে মৃত্যু হয় তার। এরপরে কিছু একটা যেন ক্যামেরা ঘুরিয়ে নিচের দিকে ধরে। দেখা যায় কুইনের মৃতদেহ। এক কালো পোশাকধারী ঘোষণা করে জিংলিং হাসপাতাল আবারও নতুন শিকার পেল। গল্পের একদম শেষে দেখা যায় অ্যালেক্সা ভোরবেলা অনেক ছোট্ট একটা জায়গা দিয়ে হামাগুড়ি দিয়ে বের হয়। রিক খুলে ফেলে। সে বিধ্বস্ত হয়ে কান্নায় ভেঙে পড়ে।